এবং হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আপনাদের সাথে আমি দিচ্ছি সর্বপ্রথম আমার দাদাগুরু উস্তাদ আব্দুল সাত্তার ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাউস কুতুব পিরাউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম রইল এবং পাক পাঞ্জাতনের চরণে ভক্তিপূর্ণ সালাম। আজকে যে জিনিসটি দিতেছি, অনেক ভাইয়ে কমেন্ট করে শুধু বলে যে আমাদের শত্রু 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 জ্বালা, জীবন শেষ, জীবন গাতা গাতা উঠতে বইতে খালি শত্রু। তাদের জন্য মন্ত্র না, আজকে একটি টুটকা দিচ্ছি আমি। আপনারা সিনাতে দুটো দম থাকে, দুটো সাহস থাকে, কলিজা থাকে, আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। আর বাটপার তান্ত্রিক থেকে দূরে থাকবেন। 1000 টাকা 2000 টাকা নেওয়ার পরে মনে করেন যে ওরা ফোন রিসিভ করে না, ফোন বন্ধ করে ফেলে। বাটপার তান্ত্রিকে ভরে গেছে, কারণ এরা লেখাপড়া জানে, ওরা কিতাব দেখা তান্ত্রিক, এরা হাতে নাতে কখনো শিক্ষা গ্রহণ করে নাই। এরা হলো বাটপার, একটা প্রতারকের একটা চক্র আছে। এগুলোর থেকে দূরে থাকবেন। আর সঠিক মানুষ চিনে, সঠিক মানুষ বুঝে, তারপরে যাচাই করে তারপরে কিনবেন। আগে দেখবেন সে শিক্ষা গ্রহণ কিভাবে করেছে, তার অরিজিনাল গুরু আছে কিনা, সে কয় বছর ইবাদতি করেছে, কয় বছর সাধনা করেছে, এইরকম যাচাই করে তারপরে আপনারা কাজকাম দিবেন এবং গুরুবিদ্যা শিখবেন। যারা কিতাব থেকে গুরুবিদ্যা শিখায় তারা তান্ত্রিক নয়, তারা কবিরাজ নয়, তারা হলো প্রতারক। কারণ তারা শিক্ষা দিয়ে তারা চালিয়ে যাচ্ছে এই তন্ত্রমন্ত্রর কাহিনী। আসলে এই কিছু কিছু কবিরাজের জন্য ভালো ভালো তান্ত্রিকের নাম শেষ। আমি মন্ত্রটি বলতেছি, আপনারা শুনেন। আপনারা কাজটা করবেন কালটির সময়। যারা কালটি চিনেন কালটির সময় কাজ করবেন, যারা চিনেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার মোবাইল নম্বর 013167057772। আজকে যেটা দিচ্ছি এটা হলো মারণ বিদ্যা। শনিবার অথবা মঙ্গলবার আপনারা এই কাজটি করবেন কালটির সময়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরেন এটা কবরস্থান, কবরস্থানের সিনা বরাবর উঠবেন। উঠার পরে কবরস্থানটা জাগ্রত করবেন। রুহু জাগো, রুহু জাগো, রুহু জাগো, যে কাজে লাগাই সেই কাজে লাগো। দুদু না জাগো, আল্লাহ মুহাম্মদের মাথা খাবি। এরকম 3 বার বলবেন। 3টা থাবা দিবেন, ডাইন হাতে 3টা থাবা দিবেন। কবরস্থান জাগ্রত হবে এবং রুহু জাগ্রত হবে। যার ভিতরে সিনার ভিতরে দম আছে, সাহস আছে, কলিজা বড়, তারাই এই কাজ করতে যাবেন। যদি ভুল করেন তাহলে একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না, নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরে আপনারা কাজে হাত দিবেন। কাজ করতে গিয়ে যদি কারো দুর্ঘটনা ঘটে, আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিব না। নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরে আপনারা কাজ করবেন। মন্ত্রটা পড়বেন কিভাবে? এটা হলো মারণ একটি বান। এটা মারণ একটি বান। আমি বলতেছি, এইরকমভাবে কবরস্থানে উঠবেন। উঠার পরে সিনার বরাবর এইভাবে এইভাবে থাবা করবেন। থাবা করে এইভাবে ধরবেন, এই হাতটা এইভাবে রাখবেন, চোখগুলা বড় বড় করবেন, ঠিক আছে? আর আমার মতো কালা কাপড় থাকতে হবে, সম্পূর্ণ ড্রেস থাকতে হবে, কালা কালা ড্রেস পরিধান করতে হবে। তারপরে এইভাবে হাত রাখবেন আর বলবেন অমুকের বেটা অমুক, ঘুমিয়ে যাক চিরতরের ঘুম। এইভাবে একটা থাবা দিবেন। এইভাবে 3 বার বলবেন, 3টা থাবা দিবেন। থাবা দেওয়ার পরে পিছন দিকে আর তাকাবেন না। আপনি সোজা বাড়িতে আসার পরে গোসল করে তারপরে ঘরে ঢুকবেন। আপনি ঘরে আইসা গোসল করতে করতে দেখবেন যে শত্রুর অবস্থা কি হয়। বৃক্ষ, তোমার নাম কি? ফলে পরিচয়। গাছ ভালো হলে ফল ভালো হবে। আর গাছ যদি খারাপ হয়, এমন কোনো ডাক্তার, এমন কোনো তান্ত্রিক নাই যে ইঞ্জেকশনের দ্বারাতে, মেডিসিনের দ্বারাতে ফল ভালো করবে। কারণ দেখেন না যে কোম্পানিরা মলম বেছে, হাইরে সাদের কাজানি, টিপলে বাইরে লাল পানি, নারায়ণগঞ্জের কোম্পানি, লাগানির সঙ্গে সঙ্গে কাম। আল্লাহর কুদরতি ভাটা বদ্ধ হয়ে যায়। মলমের দাম 20 টাকা, দাম নিচ্ছি 10 টাকা। বিজ্ঞান ঘন্টা পরে 3 দিন আমাদের মলমটা ব্যবহার করুন। এইসব মলম লাগাইলেও ভাই কাজ হবে না, কারণ গাছের গুড়াই খারাপ। কথা বুঝতে পারছেন? এইরকম সঠিক মানুষ দেখে আপনারা তন্ত্রমন্ত্র শিখবেন। তাহলে গুরুরও সম্মান থাকবে, যে কর্ম শিখবে তারও সম্মান থাকবে, সে আজীবন করে যাইতে পারবে।
এবং মানুষের খেদমত করতে পারবে। যে কোনো মানুষের উপরে জিন হাজির করা যায়, কারণ প্রতিটা মানুষের লগে একটি করে কারিন জিন আছে। এখানের বর্তমান তান্ত্রিকে শুধু খালি তুলারাশি কি করে হাত দিয়ে এই করে কালিয়ে কি এগুলো করে বস বলো এগুলো সম্পূর্ণ হলো বাটপারি এবং প্রতারকের একটা চক্র। মানুষের টাকা টোকা হাতিয়ে নিচ্ছে এইসব। তার দিক থেকে আপনারা দূরে থাকবেন, সঠিকভাবে যাচাই করে তারপরে আপনারা তন্ত্রমন্ত্র শিখবেন। আজকের জন্য এই পর্যন্ত। দাওয়াত খাইতে আসছিলাম একটা বাড়িতে রুগী দেখার জন্য, ভাবলাম জায়গাটা ভালো আছে, সুন্দর আছে, আপনাদেরকে ভালো একটা জিনিস দেওয়া যাক। আপনারা এত বিপদে আছেন, একজনের রুসিল্লাহ দুটো আল্লাহ পাকে মুক্তি করে আমার জন্য দোয়া করবেন আর আমার বাবার জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।